আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ইমারত পরিদর্শনের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল ৯-৩-২০২৪ সালে, সময় ছিল ১ ঘন্টা, পূর্ণমান ছিল ৮০। আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে নতুন অনেক ভিডিও আছে যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে আমরা সমাধান শুরু করি। ১ নম্বরে কি বলছে দেখেন, শব্দের সঠিক বানান নির্ণয় করুন। অনুবীক্ষণের দেখেন, সরেয়া মূর্ধন্য হ্রস্বকার বয় দীর্ঘিকার খ ক্ষীয় ন মূর্ধন্য। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। আরেকটা দুরবস্থা সঠিক বানান হচ্ছে দয় হ্রস্বকার র ব ছয় থয় আকার দুরবস্থা। শব্দের বানান আরেকটি শব্দের তদনুসারে শুদ্ধ বানান হচ্ছে ত দয় আকার দন্তের নয় হ্রস্বকার দন্তের আকার র একার। সমীরণের সঠিক বানান হচ্ছে স ময় দীর্ঘিকার র মূর্ধন্য সমীরণ। সঠিক বানান হচ্ছে আরেকটা আশ্বস্ত, স্বরে আ শয় তালবেশয় ব শয় ত আশ্বস্ত। সঠিক বানান হচ্ছে পিরাপিরি, পয় দীর্ঘিকার র আকার পয় দীর্ঘিকার রসিকার পিরাপিরি। তারপর কি বলছে, কদাকার মানে কি বিচ্ছিরি। অভিপ্রত কোনটা হবে? কোনটিই নয়। তার পাশে ৯ নম্বরে কি বলছে দেখেন, ভূৎপত্তি হবে দক্ষতা। কোহেলি হচ্ছে কুয়াশা। বদান্যতা হচ্ছে ঔদার্য মানে সমার্থক শব্দ। তো নৃপতি হচ্ছে রাজা। শকট হচ্ছে গাড়ি, শকটের সমার্থক শব্দ হচ্ছে গাড়ি। ব্যত্যয় ব্যতিক্রম। মন্থর মানে ধীর। হর্ষ এর বিপরীত শব্দ কি? আনন্দ। তারপর ১৭ নম্বরে কি বলছে, মোরক। লেফাফা মানে হচ্ছে মোরক। ভূষণ্ডির কাক কথাটির অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। এক কথা বল, যার কোনো কিছুতে থেকে ভয় নেই, অকুতোভয়। জগদ্দল পাথর বাগদাটির অর্থ কি? গ্রুভার। বার্ডস অফ ফিদার ফ্লোক টুগেদার মানে একই গুরু শিষ্য যেটা বলা হয়। বার্ডস অফ এ ফিদার ফ্লোক টুগেদার। I intend to visit my grandparents on this weekend. মানে উইকেন্ডের আগে অন বসে। Would you mind a cup of tea with me? Would you mind এর পরে have বসে মানে have এর সাথে আইএনজি যুক্ত হয়। The color of walls in my room has faded away. The color of the walls in my room has faded away. আর 25 নম্বর কোশ্চেনে কি বলছে, many people reported to have heard a noise last night. A new tax was imposed এর পর সবসময় অন বসবে, imposted on cigarette. A new tax was imposed আরোপিত হয়েছে সিগারেটের উপরে। Unless you start now you will be late. মানে এখন যদি তুমি শুরু না করো তাহলে তুমি কি লেটে পৌঁছাবে। Unless you start now you will be late. My elder brother is an engineer and my younger brother is a doctor. তাহলে ইল্ডার মানে বড় ভাই আর ইয়ঙ্গার মানে হচ্ছে ছোট ভাই। তার এই ওল্ডার স্মলার এগুলো হবে না। শব্দ অর্থ নির্ণয় করুন। স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে। ইরাডিকেট অর্থ হচ্ছে নির্মূল করা। অমিনিয়াস অর্থ হচ্ছে ভীতিকর। ফাটাল অর্থ হচ্ছে মারাত্মক। ডেলিভারেট অর্থ হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এক্সপ্লিসিট
স্পষ্ট। ইনস্টিগেট অর্থ হচ্ছে প্ররোচিত করা। পারসিস্টেন্ট অর্থ হচ্ছে অটল। সঠিক শব্দের সঠিক বানান হলো এক্স এগ্রিগেট। এক্স এগ্রিগেটের বানান হচ্ছে ই এক্স এ ডাবল জি ই আর এ টি। তারপর হচ্ছে সুপারসিডি। সুপারসিডির বানানটা হচ্ছে এস ইউ পি আর এ সি ডি ই সুপারসিডি। ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স বানান কি আই এন টি আর এফ ই আর ই এন সি ইন্টারফারেন্স। প্রিভিলেজ। প্রিভিলেজ বানানটা হচ্ছে পি আর আই ভি আই এল ই জি ই প্রিভিলেজ। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কি কমে যায়? অনুযকৃকা। খুলনা বিভাগে জেলা কয়টি? 10টি। উপসি কথাটি কিসের সাথে জড়িত? ফসল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত মেগাওয়াট? 1200। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 27শে সেপ্টেম্বর। একুশে পদক 2024 কতজনকে দেওয়া হয়েছে? 21 জনকে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাবেল মানদব প্রণালীর সাথে সরাসরি সংশ্লিষ্ট একটি সমুদ্র হচ্ছে লোহিত সাগর। রোমানসানা কোন খেলার সাথে সম্পর্কিত? আর্চারি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। মানবদেহের বৃহত্তম গ্রন্থ বা অঙ্গ কোনটি? যকৃৎ। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশের বর্তমানে যে মেট্রো রেল চালু রয়েছে সেটা হচ্ছে এমআরটি 6 নাম্বার লাইন, এমআরটি 6। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। 2027 সালে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ হচ্ছে কয়টি? 3টি। হিলি স্থানবন্দর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। কুয়াকাটা কোন জেলার অন্তর্গত? পটুয়াখালী। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে কোন কাল? হেমন্ত। 16 স্থানে কোনটি বসবে? 3, 7, 31, 63, 127। এখানে দেখেন আপনার গ্যাপ কত? এখানে 3 আর 7 এর ভিতরে 4। আর 31 আর 63 এর মধ্যে গ্যাপ কত? 32। 32 এবং এখানে কত গ্যাপ? 64। 32 দিনে 64 হয়েছে, তাহলে এখানে ছিল 4, 4 দিয়ে 8 হবে, 7 8 15 হবে অ্যান্সার, যেটা বললাম। 65টি বলের মধ্যে 35টির গায়ে লাল দাগ, 20টির গায়ে নীল দাগ, 10টির গায়ে লাল নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল নীল কোনো দাগ নেই? কোনটির অঙ্কর ক্লাসগুলো আমি আলাদাভাবে দেওয়া আছে, অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবেন, কারণ অঙ্কর ক্লাসগুলো সবগুলো মুখে তো আসলে করা সম্ভব হয় না। এই জন্য হচ্ছে অঙ্কের ক্লাসগুলো আলাদাভাবে দেওয়া আছে, এবং আমি অঙ্কের ক্লাস অনেকগুলো নিয়েছি এবং আরো নিচ্ছি, ওগুলো অবশ্যই দেখে নেবেন। মানে এই অঙ্কগুলো অনেকবার আসছে। অঙ্কের ক্লাসগুলো অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নেবেন, কারণ অনেকগুলো আমার অঙ্কের ক্লাস আছে। তারপর যদি আপনাদের কোনো অঙ্কের ক্লাস নিতে হয় তাহলে আমাকে সেটা জানাবেন কমেন্ট বক্সে। বাকি সবগুলো অঙ্কের ক্লাস, মানে অঙ্ক ছিল 20টার মতো অঙ্ক ছিল। আজকের মতো কোশ্চেন সমাধান, ইমারত প্রদেশের কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো বুঝতে কোনোটা সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বেশি বেশি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ বেশি বেশি পড়াশোনা করলে এবং প্র্যাকটিস করলে চাকরি পাওয়া সম্ভব।